আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দ্বিতীয় দিনে গড়ালো ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা। শনিবারের বৈঠক রাত পর্যন্ত গড়ালেও আসেনি হরমুজ প্রণালী ইস্যুতে সমাধান। আজ শুরু হামে টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ। ঢাকা সহ 4 সিটি কর্পোরেশনে 12 লাখের বেশি শিশু পাবে ভ্যাকসিন। থামছেই না হামের সন্তান হারানো পরিবারগুলোর কান্না। স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা ও সীমাবদ্ধতা এড়ানোর সুযোগ নেই বলছেন বিশেষজ্ঞরা। শিক্ষার্থীদের অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্তে সন্তুষ্ট নন অনেক অভিভাবক। পঠন ঘাটতি ও গেজেট আসক্তি বৃদ্ধির আশঙ্কা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দ্বিতীয় দিনে গড়িয়েছে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা। শনিবার ইসলামাবাদে গভীর রাত অবধি চলা বৈঠকে আসেনি কোনো সমঝোতা। পাকিস্তানের মধ্যস্থতায় 4.5 দশক পর মুখোমুখি বসেছেন যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধিরা। টানা 15 ঘন্টার বেশি সময় ধরে চলে বৈঠক। সংশ্লিষ্টরা জানিয়েছেন আলোচনার কেন্দ্রে ছিল হরমুজ প্রণালী। আরো কিছু বিষয়ও হয়েছে দর কষাকষি, তবে কোনো ইস্যুতেই একমত হতে পারেনি নেতারা। শনিবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল বিভিন্ন দেশে ইরানের জব্দকৃত সম্পদ ছাড় দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। পরে অবশ্য এই তথ্য অস্বীকার করে হোয়াইট হাউস। চলমান আলোচনায় ওয়াশিংটনের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তেহরানের আলোচক দলের প্রধান পার্লামেন্ট স্পিকার বাখের কালিবাফ। ইরানের সাথে আলোচনার ফলাফল যাই আসুক না কেন, চলমান যুদ্ধে জয়ী হয়েছে যুক্তরাষ্ট্র। আবারও এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসলামাবাদের বৈঠক নিয়ে চিন্তিত নন বলেও জানান তিনি। ইরানের সাথে দীর্ঘ সময় নিয়ে গভীর আলোচনা চলছে, তবে পরিস্থিতি যাই হোক, দিন শেষে এই যুদ্ধে আমরাই জয়ী। সামরিকভাবে তাদের হারিয়ে দিয়েছি, তাদের যুদ্ধজাহাজ ধ্বংস করেছি, নৌবাহিনীও শেষ। আমরা হরমুজে তাদের পাতা মাইন সরাতে কাজ করছি। আলোচনা চলছে, চুক্তি হোক বা না হোক আমার কিছু যায় আসে না। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে অর্থনৈতিক চাপে মার্কিনীরা। রয়টার্সের এক জরিপে উঠে এসেছে যুদ্ধ নিয়ে অসন্তুষ্ট দেশটির বেশিরভাগ নাগরিক। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর অর্থনৈতিক সংকট প্রভাব ফেলছে জনজীবনে। যুদ্ধ স্থগিত হওয়ায় সাময়িক স্বস্তি এলেও কাটেনি অনিশ্চয়তা। ইরানের সঙ্গে টানা 5 সপ্তাহের যুদ্ধের ধাক্কায় অস্থির হয়ে উঠেছে জ্বালানি বাজার। একই সাথে চাপের মধ্যে পড়েছে বৈশ্বিক অর্থনীতি। যুদ্ধবিরতি কার্যকর হলেও এর প্রভাব এখন সরাসরি অনুভব করছে সাধারণ মার্কিন নাগরিকরাও। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের মানুষের সাথে কথা বলে দেখা গেছে যুদ্ধ নিয়ে তারা বেশ উদ্বিগ্ন। কংগ্রেসের অনুমোদন ছাড়াই শুরু হয় এই যুদ্ধের পক্ষে নন অধিকাংশই। 31 মার্চ প্রকাশিত রয়টার্সের এক জরিপে দেখা গেছে 60% আমেরিকান ইরানের উপর মার্কিন সামরিক হামলার বিরোধিতা করেছেন, তবে 74% রিপাবলিকান এই পদক্ষেপকে সমর্থন করেছেন, আর ডেমোক্রেটদের মধ্যে এই হার 22%। ইন্ডিয়ানার খাবার বিক্রেতা বলছেন নির্বাচনের সময় ট্রাম্পের শান্তির প্রতিশ্রুতিতে তিনি কখনোই বিশ্বাস করেননি। অন্যদিকে শিকাগোর এক ব্যবসায়ী জানিয়েছেন জ্বালানির দাম বাড়ায় ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। এখন মনে হচ্ছে এরপর কোথায় যুদ্ধ শুরু হবে সেটাই বড় প্রশ্ন। এই যুদ্ধ বিশ্বে যুক্তরাষ্ট্রের অবস্থানকে ক্ষতিগ্রস্ত করছে। মানুষ আমাদের ভিলেন হিসেবে দেখছে। আজ শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। রাজধানী ঢাকা সহ 4 সিটি কর্পোরেশন এলাকায় টিকা পাবে 12 লাখের বেশি শিশু। উত্তরে প্রায় 5 লাখ এবং দক্ষিণে 4.5 লাখের বেশি শিশু পাবে এই টিকা। কেন্দ্র থাকবে 1100 বেশি। টিকা দেয়া হবে 11ই মে পর্যন্ত। প্রথম 8 দিন স্থায়ী কেন্দ্রের পর টিকা শুরু হবে স্কুল, মাদ্রাসা ও ডে কেয়ার সেন্টারে। একই সাথে আজ টিকা দেয়া হবে বরিশাল ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায়। এই টিকাদান কর্মসূচি চলবে প্রায় 1 মাস। আমাদের সিরিঞ্জের কোনো ঘাটতি নাই, টিকারও কোনো সমস্যা নাই। ইনশাআল্লাহ আমাদের সকল বাচ্চারা টিকা পাবে। আমরা শুধু এখন শুরু করছি ইমার্জেন্সি বেসিসে এবং এটা আমাদের নিয়মিত ইপিআই কর্মসূচির সাথে আমরা একত্রিত হয়ে যাবে। রাজধানীর করাইলে হামের টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত। এ বিষয়ে আরো কিছু তথ্য আমরা জেনে আসতে চাই। করাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। মূল যে অনুষ্ঠানের মঞ্চ কিংবা যে আয়োজন স্থল যেটি দিয়ে উদ্বোধন করার কথা যেখান থেকে সেই জায়গাটি এখনো ফাঁকা রয়েছে। তার কারণ হচ্ছে এটি যে প্রধান অতিথি যিনি স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মোহিত তিনি এখনো পৌঁছননি, এবং একই সঙ্গে সিটি কর্পোরেশনের প্রশাসক তিনিও আসবেন, অন্যান্য যেই সংশ্লিষ্ট কর্মকর্তারা। সব মিলিয়ে মূল লক্ষ্য এটি যে যেই প্রাদুর্ভাব চলছে সেই প্রাদুর্ভাব থেকে শিশুদের কিভাবে রক্ষা করা যায়, আর তার জন্যই টিকাদান কর্মসূচির এই ঘটা করে এত বড় আয়োজন। মৃত্যু পরোয়ানা নিয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছে হাম। শিশু আছে এমন পরিবারে ভর করেছে আতঙ্ক, উদ্বেগ। প্রতিদিনই বাড়ছে শিশু মৃত্যু, যা এক একটি পরিবারকে কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করাচ্ছে। শুধু হাম নয়, সংক্রামক রোগের বেলায় প্রান্তিক চিকিৎসায় আরো মনোযোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এক একটি মৃত্যুর আড়ালে লুকিয়ে থাকা সেই অসহনীয় ক্ষতির গল্প আরো জানাচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। ছবি তুলেছেন মোহাম্মদ নিজাম।
শরীয়তপুরের জাজিরার এই পরিবারের যমজ দুই কন্যার একজন মালিহা। হামাক্রান্ত হবার পর তাকে বাঁচানো যায়নি। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা, অবস্থা খারাপ হলে পাঠানো হয় ঢাকায়, কিন্তু শেষ রক্ষা হয়নি। মানছে না মায়ের মন। স্বাস্থ্য খাতের নানা অব্যবস্থাপনার কথা তুলে ধরে মায়ের আফসোস, সঠিক চিকিৎসা পেলে হয়তো বাঁচানো যেত নারী ছেঁড়া ধনকে। এরকম সিরিয়াস রোগী ডাক্তার তো আসা জরুরি ছিল, আগে তাড়াতাড়ি ডাক্তার আসা জরুরি ছিল, ডাক্তার দেখা জরুরি ছিল। এই বাসার শ্বাসকষ্ট হইতাছে, ওনারা দেখলে তো বুঝতো, তা ওনারা দেখলে বুঝতো না, তো আগে যদি বলতে পারতো যে ওরা আইসিইউ লাগবে, তাহলে তো আমরা অন্য আগে ব্যবস্থা করতাম। এখন তো আমার মনে হয় আইসিইউতে রাখলে মনে হয় আমার মেয়ে বাঁচতো। একটি ছোট কবর আর তার পাশে দাঁড়িয়ে নিঃশব্দে ভেঙে পড়া একটি পরিবার, প্রার্থনায় কেবলই স্মরণ ছোট্ট সোনামণিকে। যেন বাংলাদেশ সরকার প্রতিটা হসপিটালের উপরে নজর রাখে, আমার মতো যেন আর কোনো বাবা এই বসে সন্তান হারা হতে না হয়। পৃথিবীর সমস্ত ধন সম্পদ কোনো বাবার হাতে এনে দিলেও তার প্রিয় সন্তান হারানোর এই দুঃখ ভোলানো সম্ভব নয়। সন্তান হারা এসব বাবাদের আর যে এতটুকুই দায়িত্বে রয়েছেন যারা, তারা যেন সেটুকুই পালন করেন নিষ্ঠার সাথে, যাতে এমন দিন আর কোনো পরিবারকেই দেখতে না হয়। শুধু এই একটি পরিবার নয়, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে গত 15 মার্চ থেকে 11 এপ্রিল পর্যন্ত হাম উপসর্গ নিয়ে মারা গেছে অন্তত 145 শিশু। হাসপাতালে গিয়ে চিকিৎসা আর দুর্ভোগের অভিজ্ঞতা কম বেশি সবারই এক। ডাক্তারে কয়বার ডাকছি, ডাক্তার নাই, নার্সেরা ঘুমায় রয়েছে, 2টা নার্স, রাত নার্সের সংখ্যা খুবই কম। তারপর নার্সে করে ডাকছি যে ম্যাডাম আমার বাবু এরকম মরতেছে, এমন করবোই ডাক্তারের লেগা করে আমার দমক মেরা দেয়। অধিকাংশ ক্ষেত্রেই টিকা কভারেজের ঘাটতি আর দেরিতে চিকিৎসা কেন্দ্রে যাওয়াকে মৃত্যুর অন্যতম প্রধান কারণ মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বলেন হাসপাতালের সীমাবদ্ধতার বিষয়টিও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। প্রান্তিক শিশুদের দিকে নজর দেওয়া উচিত, বিশেষ করে তাদের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে যদি তারা আসে ঘরের কাছে, তাহলে তারা যত্নটা পায় এবং প্রয়োজনে মাকে সহ সেকেন্ডারি হাসপাতাল যেমন গ্রামে উপজেলা হেলথ কমপ্লেক্স, সেখানে বাচ্চাকে তার মাকে সহ রাখবে, বাচ্চার চিকিৎসা হবে এবং ওর কাছ থেকে অন্যরা রোগ ছড়াবে না। হামের বর্তমান প্রাদুর্ভাবকে মহামারী বলার পক্ষে এই বিশেষজ্ঞ। তার মতে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবার ঘাটতি আর হাসপাতালের সীমিত সক্ষমতা সংকটকে আরো গভীর করছে। গোড়ায় হাত দিতে হবে যেন আমাদের দেশে রোগের শনাক্তটা প্রাথমিক পর্যায়ে হয়ে যায়। সেটা হামের কথাই বলুন বা ব্লাড প্রেশারের বলুন বা ডায়াবেটিস বলুন, প্রথম পর্যায়ে শনাক্ত হতে হবে ওই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ওখানে চিকিৎসা দিলে এই রোগটা আর বাড়বে না। পরিসংখ্যান শুধু সংখ্যার জানান দিচ্ছে, যদিও সন্তান হারানো প্রতিটি পরিবারের কাছে এসব সংখ্যার ওজন অনেক ভারী। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুশতাক হোসেন মনে করেন হাম যে আধার নিয়ে এসেছে তা যেন আরো কালো না হয়, সেদিকেই নজর দিতে হবে সরকারকে।